অনেক দিন পর নিজের ঘরটা গোছাচ্ছি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। দেখো, সকাল সকাল আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি, তোমাদের কাছে চলে এসেছি। তো অনেক দিন পর ঘর গোছাচ্ছি বলার কারণ একটাই, যে আমি দুদিন বাড়িতে ছিলাম, তো এই বাড়িতে ছিলাম না, তাই আমার ক্ষেত্রে মনে হচ্ছে আমি অনেক দিন পর আমার ঘরটা গোছাচ্ছি, বিছনা টিছনা তুলছি, এই যা। তো বিছনা টিছনা তোলার আগে আমার খুব খিদে পেয়ে গেছিলো, তার জন্য আমি একটু দোকানে গিয়ে চা নিয়ে এসেছিলাম। আর আমার ঘরে পাউরুটি ছিল, লাড্ডু ছিল, তো আমি একটু পাউরুটি দিয়ে বিস্কুট টিস্কুট দিয়ে একটু সকালের টিফিনটা করে ফেললাম। আর একা একাই করছি, কারণ বাড়িতে কেউ নেই, শুধু আমি একাই রয়েছি, সেই কারণে আর একা একা না খেতে ভালো লাগে না, এর জন্য আমি বেশিরভাগ টাইম খাই না, ইগনোরই করি। তো আজকে একটু বেশি খিদে পেয়ে গেছিলো বলে তাই খেলাম। আর আমি গিলাসে চা খাই, এর জন্য কেউ কিছু বলবে না। আমার ঘরের কাপের লাট মারা, কিন্তু বের করতে ইচ্ছা করে না, হাতের কাছে গ্লাস থেকে গ্লাস নিয়েই চলে যাই, এই যা। তারপর এই যে খেয়ে দিয়ে এনার্জিটা ভালো করে করে এই যে লাথি টাথি মেরে সব কিছু বিছনা থেকে ফেলে দিচ্ছি, কারণ আজকে আমি বেড কাভারটা চেঞ্জ করব। আর অনেক দিন হয়েছে বেড কাভার চেঞ্জ করি না, অনেক দিনই হয়েছে, সেই কারণে আজকে ভাবছি বেড কাভারটা কাচবো আর একটা নতুন বেড কাভার পাতবো। আর একটা গুড নিউজ আছে, সেটা পরের ভিডিওতে ভালো করে তোমাদেরকে দেখিয়েই বলে দেবো। তো আজকে এটাই দেখো। আর এই যে এই বেড কভার পাততে গিয়ে যে আমার কী সমস্যা হয়, এই কোণা ঠিক করি, ওই কোণা জড়ো হয়ে যায়, ওই কোণা ঠিক করি, এই কোণা জড়ো হয়ে যায়, আমার সাথে এটাই হয়। ঠিকঠাকভাবে বেড কভারটা পাততেই পারি না, কেন জানি না। তো দেখো, এর জন্য ভালো করে মুখ মেরে নিয়েছি এদের, তোরা আর বেঁকবি, কোনো মতেই আর বেঁকতে দেবো না, সেই কারণে এইদিকে ভালো করে গুজে নিয়েছি। এখন ওই দিকটাও ভালোভাবে গুজে নিচ্ছি, যেন টানলে যেন বেরিয়ে না আসে। আর গুজে নিলে কি, যতই তুমি বিছানার ওপরে উঠে মানে লাফালাফি করো না কেন, একটা বাচ্চা মানুষ শেষে লাফালাফি করলেও বিছানার চাদরটা না মানে জড়ো হয়ে যায় না, প্লেনই থাকে, সেই কারণে আর গুজে দিই। আর গুজে রাখলে প্লেনটাই হয়ে থাকে, বেশি জড়ো পুটলি হয়ে যায় না, এই জন্যই। তো বেড কাভার মানে পিলো কাভারগুলো চেঞ্জ করলাম না, তো ওগুলো ওই থাকলো। তো এই যে চলো এবার জানলাটা খুলে দিই। আর আমি জানলা খুলি না সকালবেলা উঠে, আমি মানে সারাদিনই খুলতে পছন্দ করি না, মাঝে সাঝে একটু খুলি, আবার একটু ঘরটা হাওয়া টাওয়া ঢোকে, তারপর আবার বন্ধ করে দিই। আমার ভালো লাগে না, আমি অন্ধকারে থাকতে ভালোবাসি, কেন জানি না। আমি আলোতে ঘুমাতেও পারি না, আলোতে থাকতেও পারি না। তারপর এদিকে যা জামা কাপড়গুলো আমি নিচে ফেলে দিয়েছিলাম খাটের ওই রেলিং থেকে, সেগুলো তো সব তুলে গোছাগুছি করব। তো এই যে এইদিকে সব কিছু আমি ব্যাগ ট্যাগ নামিয়ে নিয়েছি। আর এটা যেদিন আমি বাড়ি গেছিলাম সেদিনকার এই ব্যাগটা নামিয়ে কিছু কিছু জামা কাপড় নিয়েছিলাম, আর এগুলো না শোকেসে ভরা হয়নি, তাই ভাবছি আজকেই তাহলে ভরে দিই। আজকে ভরার কারণ এটাই যে আমি সব বিছনা টিছনা এলোমেলো করে ধুয়ে চলে গেছিলাম, সেগুলো আমার শাশুড়ি গুছিয়েছে, তো এটা আর মানে শোকেসে তোলেনি, সেটা আমি তুলবো তার জন্য। আর উনি আর তোলেনি, উনি এক সাইড করে রেখে দিয়েছিল। তো এই যে এখন এগুলো আমি ভালোভাবে যা যা কাপড় আছে গুছিয়ে নেব। আর এই যে গোছাতে তো এসেছি এখানটায়, তারপর যা হলো, এই যে দৌড়িয়ে দৌড়িয়ে যে বাইরে গেলাম, গিয়ে দেখি বাইরে হনুমান এসেছে, আর হনুমানে আমাদের বেগুনগুলো খেয়ে নিচ্ছে, সেই কারণে দূর আমি আর গোছাবোই না। তারপর এই যে ঠাম্মা আমাকে ডেকেছে, বলছে কি মোটর চালিয়েছি, স্নান করলে করে যা, তাই আমি এগুলো গোছানো বাদ দিয়ে স্নান করতে চলে গেছি। আর এই যে দেখো আমি স্নান করে চলে এসেছি, আর আমার শ্বশুর এখন কাজে যাবে, সেই কারণে উনি একটু ঘরে এসেছিলো কি নিতে, বাইকের চাবি নিতে এসেছিলো হয়তো। তারপর এই যে এইদিকে ওই পুচকু দুটো আমাদের বাড়িতে এসেছিল, তো ওরা আমি ডেকেছি, আর ওরা আমার সাথে এই লাল রঙের যে পরে রয়েছে সোয়েটার, ও আমার সাথে চলে এসেছে। তারপর ও এসে আমার সাথে খেলাধুলা করছিল, ওর মা ওখানে দাঁড়িয়ে রয়েছে, ওর বড়দিদিও ওখানে রয়েছে, আর ওরা না জমজ। তো এই যে দেখো এদিকে আমি চান করে চলে এসেছি, তাই জামা কাপড়গুলো কেচে ফেলেছি একবারে, নাইটি মানে চাদরটা কেচেছি, সেই কারণে নাইটি টাইটিগুলোও কেচে ফেলেছি। আর আমি অনেকটাই মানে যত জামা কাপড় কাচার আর কি, আমি সবসময় জামা কাপড় কেচেই ফেলি আর কি, মানে স্নান করতে গেলে জামা কাপড় কেচেই ফেলি, তার জন্য আমার জামা কাপড় অতটা নোংরা হয় না। আর আমার এক গাদা লাট মেরে জামা কাপড় কাচতেও ইচ্ছা করে না, আমি জামা কাপড় কাচতে পছন্দ করি না এক কথায়। তো এই যে তারপর ওইদিকে যেই জামা কাপড়গুলো ধুয়ে চলে গেছিলাম সেগুলো এখন গোছাতে চলে এসেছি। আর ওখানটায় স্নান টান করে একবারে জামা কাপড় মেলে তারপরে আসলাম। আর আমি এখনও ফ্রেশ হতেও যাইনি, আমি ভাবছি কি এই জায়গাটা এলোমেলো হয়ে রয়েছে, দেখতে প্রচণ্ড খারাপ লাগছে, আমি আগে এই জায়গাটাই গোছাই, সেই কারণে এই যে এখানে গোছাতে চলে এসেছি। আর এটা হচ্ছে আমার যেগুলো জামা রয়েছে, জামা চুড়িদার, সেগুলো এই ব্যাগটায় রাখি। আর শাড়ি তো পুরো শোকেসে শাড়ি বোঝাই, তো শাড়ি আলাদা করে ব্যাগে রাখতে গেলে আমার মনে হয় ব্যাগে ধরবে না, সেই কারণে জাস্ট জামা কটাই এখানে রাখা হয়, এছাড়া আর কিছু না।
আর ওই সাইডে শুধু আমাদের সুতির শাড়িগুলো রাখি, যেগুলো আমরা ভেঙে ভেঙে পরি, কিন্তু আর পরি না, শুধু ভেঙেই ফেলি। সেই সুতির শাড়িগুলো ওখানে রাখা, আমরা শাশুড়ি বৌমা মিলে পরি ওই শাড়িগুলো সব। সেই কারণে এখানে যত জামা নাইটি টাইটি যা ছিল সব তুলে তুলে ধুয়ে দিচ্ছি। আর একটা নাইটি তো আমি বাপের বাড়িতে নিয়ে গেছি, ওটা তো ভাঙেইনি, জাস্ট একটা দিন থেকেছি সেই কারণে, আর ভাঙা হয়নি। নিয়ে এসে যেটা যেভাবে রাখা সেটা সেভাবে রেখে এই যে গুছিয়ে রেখে দিচ্ছি। আর এরপর এই শাড়ি দুটো এখানে ঢুকাচ্ছিলাম, হলুদ শাড়ি দুটো। তারপর হট করে ভাবলাম আজকে তো দুপুরবেলা নিমন্ত্রণ আছে, নিমন্ত্রণ খেতে যেতে হবে। দেখো দুটোই রেখে দিচ্ছি, আবার সরিয়ে তুললাম, কেননা আমি নিমন্ত্রণ খেতে যাব, তাই ভাবছি তাহলে দুই শাশুড়ি বৌমা মিলে মিল করেই পরে যাব। আর এই যে সব কিছু রেডি করে রেখে দিয়েছি, যেন এসে মা আসলে আমরা বেরিয়ে যেতে পারি। তারপরে এই যে এদিকে আমার জামা কাপড় সব গোটানো হয়ে গেছে, আর ওগুলোকে সরিয়ে দিচ্ছি বারবার। ওরা আমার ওই গেটটার ওখানে এসে খেলা করছিল, আর এই গেটটা ওরাই খুলেছে, আর এই গেটটা খুলে দেয় ওরা এসে, যখনই আসে তখনই। সেই কারণে ওই গেটটার ওখান থেকে ওদের সরিয়ে দিলাম। আর এই যে একে একে যা গোছানোর আছে সব গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম। এরপর একটু জল খেয়ে নিলাম। আমার ভিডিওর মধ্যে তোমরা ফোকাস করবে, আমি কাজ করতে করতে খুব জল খাই, তো এটা আমার অভ্যেস। তারপর এই যে মালতী মাসি চলে এসেছে ঝাড়ু নিয়ে। তো মালতীর কথা বললাম, আমার ঠাকুমার নাম না মালতী ছিল। তো যাই হোক, মালতী মাসি চলে এসেছে ঝাড়ু নিয়ে। এই যে এখন ঝাড় দিচ্ছে। তো এমন মানে ঝাড় দিচ্ছে, আর আমি ভাবছি কী রে ভাই, আমার ঘরটা কতদিন ধরে ঝাড় পড়েনি। এদিকে কিন্তু মা রোজই ঝাড় দিত, তাও এত ধুলো হয় কেন আমি বুঝতে পারি না। তো এই যে ভালোভাবে সব ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর ওগুলো নোংরা হয়েছে অ্যাকচুয়ালি, এর জন্য একটু বেশি ধুলো হয়, ওই পা মোছাগুলো। তো ওগুলো না পরিষ্কার করতে হবে, সেই জন্য আরও সমস্যা হয়। আর এই যে একবারে ঝাঁটা সব বার করে নিয়ে চলে আসছি নোংরা টোংরা। আর এইদিকে পরে এসে দেখি কি, এই যেখানটা জল দেখছো, ওই যে লাল রঙের সোয়েটার পরে রয়েছে যে উনি মহান ব্যক্তি টয়লেট করে দিয়েছে ওখানে, সেই কারণে ওখানে জল রয়েছে। আর এক সাইড দিয়ে আমি বলছি কী রে, নোংরাগুলো কোথা দিয়ে ফেলবো, পুরো মাঝখানে টয়লেট করে দিয়েছিস। তাই ওরা তাড়াতাড়ি করে মা মেয়ে সরে গেল, আমি ঝাড় দিচ্ছি বলে দৌড়িয়ে দৌড়িয়ে সরে গেল। আর ও প্যান আনতে গেল তাড়াতাড়ি করে, তো ওর মেয়ে হিজু করে দিয়েছে সেই কারণে। আর এই যে আমি ঘর ঝাড় দিয়ে নিলাম, মানে স্নান করার পর ঘর ঝাড় দিচ্ছি, তোমরা ভাবতে পারছো। আর এবার শোনো তো গাইস, চান মানে জামা কাপড় গোছাতে গোছাতে হট করে ঠাম্মা বলছে আমি মোটর চালিয়েছি, চান করে যা, গরম গরম জল বেরোচ্ছে। তাই ওগুলো ধুয়ে তাড়াতাড়ি করে স্নান করতে চলে গেছি। এখন স্নান করে এসে ফ্রেশ হওয়ারও টাইম পাইনি, এসে কাজগুলো সেরে নিলাম। নাহলে ওই কাজগুলোর জন্য মন খারাপ করতো, কখন করবো করে, সেই জন্য কাজগুলো সব সেরে নিলাম। এবার এসে তোমাদের সামনে ফ্রেশ হতে। তো চলো দেখতে থাকো। এটা আবার কি, বাড়ি গিয়ে মাথায় শ্যাম্পু করেছি। আর আমাদের এখানকার জল তো ভালো না, ভালো করেছি শ্যাম্পু করেছি। আর না, গরমকালে মাথায় তেল না দিয়ে থাকতে পারতাম না বেশ, কিন্তু এখন তেল না দিয়ে ভালোই আছি। মানে এত অসহ্য লাগতো, তেলটা লাগতোই। ইদানিং শীতকালটা পড়ার পর আমি না তেল ওকে দিচ্ছি না মাথায়। আমাদের সাথে না কিছুটাই নিজের ভয়েসে কিছুটা ভয়েস ওভার দিয়ে ভিডিও করতে না আমার বেশ ভালোই লাগে। তো এই যে আমি স্নান টান করে এসে তোমাদের তো সব বলেই দিলাম যে কি কারণে আমি তাড়াতাড়ি করে স্নান করতে চলে গেছি। তারপরে এই যে এখানে এসে আমি এখন ভালো করে মাথাটা আঁচড়ে নিচ্ছি, একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। আগে ঘরের কাজটা পরিষ্কার করে নিয়েছি। আর আজকে যেহেতু রান্নাবান্না নেই, দুপুরবেলা নিমন্ত্রণ আছে, তার মধ্যে সকালবেলা কালকে একাদশী ছিল, আমার শাশুড়ি পালন করবে বলে সেই ভোর 3টের সময় উঠে স্নান করে পুজো দিয়ে তরকারি ভাত সব রান্না করে তারপরে গেছে। আর আমি ঘুম থেকে উঠতে দেখি ওদের রান্না হয়ে গেছে। তো যাই হোক, এর জন্য রান্না বান্না নেই, সেই কারণে আজকে নিমন্ত্রণ আছে। আর এই যে দেখো নিমন্ত্রণের জন্য রেডি হয়ে গেছি আমরা, আর ওরা দুজনা দেখো কি অবস্থা। তো এই যে আমি রেডি হয়ে গেছি, আর দুই শাশুড়ি বৌমা ইয়েলো কাপড় পরে নিয়েছি, এরপর বেরিয়ে পড়ছি। আর নিমন্ত্রণের খাওয়া দাওয়ার কিছু শেয়ার করতে পারিনি, নিমন্ত্রণে যাচ্ছি সেটা শেয়ার করলাম ছোট্ট করে। আর নিমন্ত্রণ থেকে এই যে খাওয়া দাওয়া করে চলে এসেছি একটা মানে সমদ্বীপের মায়ের দিদুন বাড়িতে রয়েছি। তো এর জন্য দেখাচ্ছিলাম তোমাদের যে দেখো কি সুন্দর পরিবেশটা, আমার খুব ভালো লাগছিলো এখানে বসে থাকতে। তাই এখানে বসেছিলাম কিছুক্ষণ, খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপর বাড়ি গেছি। আর ভিডিওটা আজকে এইটুকুই, কেমন হয়েছে অবশ্যই বলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর অনেক ভালো লাগলে অবশ্যই আরও আমাকে তোমার ওই সাইড দিলো, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। আমাকে একটু মানে আমার সাইডে একটু থেকো। আর কি বলবো, তো চলো বন্ধুরা, অনেক ভালো থেকো। আর এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ সমদ্বীপ আমরা সবাই রয়েছে, আর ওই সাইডে বাড়ি আর এই সাইডে মানে জমি। তো মানে একটা খুব সুন্দর ওয়েদার, সেই কারণেই তোমাদের সাথে শেয়ার করলাম। তো নেক্সট ভিডিও নিয়ে আবার আসছি।